দাদা ভাই দিদি ভাই, যে গরম পড়েছে এর মধ্যে মশলাপাতি বেশি খাওয়া যাবে না, তাই ভাবতেছি খুব কম মশলা দিয়ে একটা রান্না করব। তা তোমরা দেখতে থাকো কি করে রান্না করি। মাছের আঁশ কাহা দিলি পরে তিরির মতন শুকতেছি। এইটা ডিম হয়েছে কিরম দেখছিস? মাছ কাটা হয়ে গেছে, এখানে ভালো ভাই 5-6 বার ধুয়ে নেব। এই টুকাটা গাছে কি লঙ্কা ধরেছে, ঢাল নাই পাতা নাই, আবার ধর লঙ্কা। এর যদি 5টা গাছ থাকে তাহলে লঙ্কা কিনতে হয় না। কি সুন্দর লঙ্কা। জিরে, আর কটা নিয়ে যা পাট শাক তুলি। আবার নেব, একদিনে অত খাই না, আবার যেদিন খাইতে ইচ্ছে করবে এ নিয়ে যাবি পাট শাক। ওই যে বৌমা আছে তো বৌমা। সবটা গুছানো হয়ে গেছে, এইবার রান্না শুরু করব। লবণ, হলুদ, মাছ ভাজা হয়ে গেছে, এখানে তুলে নেব। এই রান্নাটায় খালি গুছাতে যে দেরি, এই কাটাকাটি একটু বাটাবাটি এই করতে একটু দেরি লাগে, রাঁধতে একটু দেরি লাগে না। কালো জিরে, 3টে তেজপাতা, আদা বাটা, আদা ভাজা হয়ে গেছে, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। জিরে বাটা, এক চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি, মশলা কষানো হয়ে গেছে, এখানে জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এখানে মাছ দিয়ে দেবো।
এইবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এটা কি হয়েছিল তোর? নজর লাগি বলে। নজর লাগার জন্য দিয়েছে, লাগবে না তাই তো। ছোটবেলা দেখো গরম মশলা, আমি গেলাম আচার কিনতে। হ্যাঁ দিয়ে গাছগুলো দেখে কি এই মনে তোর হলো এই ফ্যান কি সিলা চাকিস না এরকম ছিঁড়ে গেছে। তারপর বিশেষ করে গেলাম পুদিনা গাছ কিনতে। তোর দেখ সত্যি আমার এই দেখলে বুঝলে মা? কিন্তু রাগ হয়। পুদিনা গাছ কেনার জন্য আমি গেছি। আবার নিয়ে আর আসিস। আচারের জন্য পুদিনা গাছ আরো লাগাবো, পুদিনা এখন প্রচুর খেতে পাবো। তাহলে এক কাজ করবো, আরেকটা ট্রেনের ভিতর লাগাই দিবি। রান্না হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামাই দেবো।